হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? তো আজকে আমরা শিখব পদার্থ পঞ্চম অধ্যায়, পদার্থ প্রথম পেপারের পঞ্চম অধ্যায়। সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো এই কাজ, ক্ষমতা, শক্তির আসলে প্রথমে শিখব। এবং তোমাদের একটা কথা বলি যে ইন্টারমিডিয়েট, উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের তো পদার্থ বিষয় ও জীববিজ্ঞান, এই দুইটা বিষয় আমি ক্লাস নিব, তোমরা সেটা পাবে। তো এখন যদি বলি যে আসলে পদার্থ প্রথম যেটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো কাজ, ক্ষমতা, শক্তি শুরু করার পিছনে আসলে অনেক কারণ আছে। সেই কারণগুলো আজকে বলবো। কাজ, ক্ষমতা, শক্তি। তাহলে কাজ, ক্ষমতা, শক্তি হলে এখানে আসলে কি হয় যে এখানে কি ওয়ার্ক, তারপর ওয়ার্কের পর কি হবে, ওয়ার্কের পর পাওয়ার, তারপর এনার্জি, নাকি? এই এনার্জি কি লিখতে হবে, এনার্জি। তো এখানে কথা বলার পিছনে আসলে কারণ আছে। যে দেখো যে আজকে তোমাদের রেজাল্ট হয়েছে, যে আজকে এসএসসির রেজাল্ট হয়েছে। তো এসএসসির রেজাল্টে অনেকেরই পরীক্ষা অবশ্য খারাপ হয়েছে, অনেক খারাপ, তারপরে রেজাল্ট ভালো আসছে। আবার অনেকেরই পরীক্ষা ভালো দিয়ে রেজাল্ট খারাপ আসছে। তো তাদের আসলে কি করণীয়? যারা চাচ্ছ যে পরীক্ষা ভালো দিয়ে রেজাল্ট খারাপ আসছে, তো আসলে কি করবে? তো তোমরা যারা সায়েন্সে পড়তে চাচ্ছ তাদের জন্য কোনো সমস্যা নাই, ফিজিক্স এবং বায়োলজি সেটা আমি দেখব, তারপর তোমাদের আসলে পড়তে হবে। তো যে সাময়িক রেজাল্ট খারাপ, একটা রেজাল্ট খারাপই আসলে কোনো কিছু না। যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তার মানে আর কিছু করা যাবে না, জীবনে সব কিছু শেষ তা না। অনেকেই ভালো কিছু করছে। তো এটা এই সম্পর্কে অনেক আগেই বলছি। তো আমাদের কাজ করতে হবে। কি করতে হবে? আমাদের কাজ করতে হবে। বাকিটুকু তারপর কি আসবে? কাজ কাজ করলেই পাওয়ার চলে আসবে, তারপরেই তোমার এনার্জি আসবে। তো তোমাকে আগে কি করতে হবে? কাজ করতে হবে। কাজ না করলে আসলে ক্ষমতা আসবে না। তো তোমাকে কাজ করতে হবে। তো আসলে আমরা কি শিখবো? প্রথমে দেখো, এখানে আমরা শিখবো যে প্রথমে যেটা শিখবো সেটা খ বি খ খ খ খ নাম্বার প্রশ্ন, মানে অনুধাবনমূলক প্রশ্ন পড়ব। অনুধাবনমূলক প্রশ্ন আমরা দুইটা পড়ব। আজকে তিনটা প্রশ্ন পড়ব অনুধাবনমূলক। তো সেটা কি একই রকম, একই রিলেটেড দুইটা পড়ব। তো সেখানে দুইটি বস্তুর ভরবেগ সমান হলে প্রশ্ন এগুলো প্রশ্ন, তোমরা লিখে নিতে পারো। দুইটি বস্তুর কি ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি? কোনটির গতিশক্তি বেশি? তো কোনটির আসলে গতিশক্তি বেশি? এখানে দুইটি বস্তু, একটা ভারী, একটা হালকা, একটা হালকা বস্তু। এখন গতিশক্তির কথা যেহেতু আসছে, গতিশক্তি তো আমরা এসএসসি লেভেলে জানছি যে গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ইকে ইকুয়াল কি? হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি এটা ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখানে এমটা কি? এমটা বস্তুর ভর, আর ভিটা বস্তুর বেগ। জাস্ট এটুকুই। তো আমরা এখন যদি আসি সমাধানে, তো কি করতে হবে? সমাধান লিখলাম। সমাধানে আসি, হালকা বস্তুর ক্ষেত্রে লিখি। হালকা বস্তুর ক্ষেত্রে থামেন, তারপর হালকা বস্তুর ক্ষেত্রে ভর এম, এবং বেগ ভি, এবং গতিশক্তি ইকুয়াল ইকে ওয়ান ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। 1 নং সমীকরণ। এবং ভরবেগ তাহলে কি হবে? ভরবেগ পি ওয়ান ইকুয়াল এম ভি।
এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এখানে হচ্ছে 1 নং সমীকরণে এইটা হচ্ছে দিচ্ছি। তারপর ভারী বস্তুর ক্ষেত্রে হচ্ছে ভারী বস্তুর ক্ষেত্রে যদি লিখি, ভারী বস্তুর ক্ষেত্রে ভর হবে বড় হাতের এম এবং বেগ হবে ছোট হাতের, তো হবেই না, এটা হচ্ছে বড় হাতের। তখন হচ্ছে ভরবেগ কি হবে, ভরবেগ হবে P2 সমান সমান P2 সমান সমান mv, এটা হচ্ছে বড় হাতের mv, এবং গতিশক্তি সমান সমান ek2 সমান সমান mv স্কয়ার। তো এইটা হচ্ছে লিখতে, এটা হচ্ছে সমীকরণ হচ্ছে 2। তো এখন আমরা জানি যে শর্ত মতে হচ্ছে দুইটি সমান হলে, এখানে বলছে যে প্রশ্নতে তোমরা দেখবে যে আমি আচ্ছা একটু বলে দিছি যে সব শর্ত মতে হচ্ছে P1 ইকুয়াল P2 হবে, এটা হচ্ছে শর্ত মতে P1 ইকুয়াল P2। তো এইটা হলে তারপর হচ্ছে ভাগ করতে হবে দুইটা সমীকরণ। তো এটা একটু দেখাই দেই। প্রথম সমীকরণটা ছিল হচ্ছে কত, ek ইকুয়াল 1, তারপর হচ্ছে mv স্কয়ার, এটা ছিল প্রথম, এবং এইটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব, তাই হচ্ছে এখন এগুলো মিশাই দিব। এখন 2 নং ভাগ 1, 2 নং ভাগ 1 দিলে আসলে কি করতে হবে, এই ভাগ যা আছে তাই, তারপর হচ্ছে 2 নং বড় হাতের ভি, তারপর হচ্ছে ছোট হাতের ভি। তো এই দুইটা হইলো, হওয়ার পর এখন কি কাজ করতে হবে, এটা হচ্ছে হাফ mv স্কয়ার। বারবার এই জিনিসটা মিস্টেক হয়ে যাবে যেহেতু হচ্ছে হাফ, তো এইটা মাথায় রাখতে হবে যে হাফ mv স্কয়ার। তো তোমাদের ওখানে যদি হাফ mv স্কয়ার দেওয়া না থাকে তাহলে তোমরা যদি দিয়ে নেবে প্রথমে, তো আমার আসলে হচ্ছে মিস্টেক হয়েছে, তো ওইটা একটা ব্যাপার। তো এখানে আসার পর এখন আমাদের কাজ করতে হবে, এখানে হচ্ছে লব ও হরের সাথে আমরা কি যোগ করব, লব ও হরের সাথে আমরা যোগ করব হচ্ছে, দেখো এখানে এই হাফ কাটলাম, এখানে এই হাফ কাটলাম, সবসময় এটা কাটা যাবে না, মাথায় রাখতে হবে। তো এখানে লব ও হরের সাথে এটা আগে করব না, আগে হচ্ছে এইটা কাজ করি, হাফ হাফ কাটলাম, কাটার পর এখানে এখন লিখব লব, এটা পরে লিখব। তো এখন লিখব হচ্ছে এম, আগে লিখি একটু সাইডে তাহলে ভালো হবে, লব ও হরের সাথে এম গুণ করে। তো এখন এখানে কি হবে একবার একটু দেখি, যে এখানে বলছি যে লব ও হরের সাথে কি যোগ করব, লবের সাথে করব ছোট এম, হরের সাথে করব বড় এম। এটা কি করব, এটা হচ্ছে গুণন করব। তো গুণন করলে আমাদের এখানে হবে এম, তারপর হচ্ছে এম ভি, দুইটার উপরে স্কয়ার চলে যাবে, এখানে থাকবে হচ্ছে বড় হাতের একটা এম, আর এখানে হচ্ছে ছোট হাতের এম, তারপর হচ্ছে ভি স্কয়ার হয়ে যাবে। তারপরে এখন আসো যে আমরা জানি হচ্ছে কি যে এম, তারপর হচ্ছে এখানে বড় হাতের এম, আর এখানে আমরা জানি যেহেতু হচ্ছে পি, এখানে হচ্ছে P1 এর মান mv স্কয়ার, তারপর P2 এর মান হচ্ছে mv স্কয়ার, সেইটা এখানে বসাবো। এই যে এখানে হচ্ছে P1 স্কয়ার, তারপর এখানে P2 স্কয়ার। আবার এখানে শর্ত মতে যে প্রথমে ছিল যে শর্ত মতে কি লিখেছিলাম, P1 ইকুয়াল P2। তো P1 ইকুয়াল যদি P2 হয় তাহলে এখানে সেইটা লিখবো জাস্ট হচ্ছে এখানে P1 স্কয়ার
এখানে তুমি 1 1 করে দিতে পারো বা 2 2 করে দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। তারপর এটা কাটলা, কাটার পর এখানে আসবে কি m বাই m। তো এখন আমাদের এখানে আছে ek2 ek1। তো এখন আমরা এটা করব কি, এইটা এখন আমরা শুধুমাত্র স্থানান্তর করব, এ পাশ থেকে ও পাশে নিয়ে যাব, আর কোনো কাজই করব না। তো সেই কাজটা করলেই হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা একদম হচ্ছে সংজ্ঞাটা পূরণ করতে পাবো। তো এখানে বলছে কার গতিশক্তি বেশি, সেইটা আমরা বের করবো, হালকা না ভারীটার। তো সেইটাই এখন দেখব। তো এখান থেকে এখানে হচ্ছে এখন যদি একটু মিশায় দেই, তোমরা আসলে এটা দেখে তুলে নিবে। তো এখান থেকে উপরে লিখি যে, এখান থেকে যদি এখন উপরে লিখি যে ek2 ইকুয়াল যে এখানে এটা, তারপর m ek1 রাখি, তাহলে হচ্ছে কি হবে, এখানে দেখো যে এইটা রাখলে তখন হবে, এখানে আমাদের সুতরাং দিয়ে লিখতে হবে এভাবে যে সুতরাং m এর মান যদি হচ্ছে m এর মান বড় হাতের m এর মানের থেকে ছোট হয়, তাহলে হচ্ছে কি হবে ইকে, এখানে হচ্ছে কি বলছে বস্তুটি হালকা বস্তুটি ভারী বস্তুটি কোনটি বেশি হবে, এই পর্যন্ত গিয়ে ওটা আটকে গেছে। তারপরে আসলে দেখি এখন আরেকবার বলতে হচ্ছে এই আর কি, যে একটা জিনিস মাথায় রাখবে যে এইটা এবং এইটা কোন দিকটা বেশি, এই যে হচ্ছে এই দিকে জায়গা কম তাই হচ্ছে এই দিকেরটা কম, এবং এই দিকে জায়গা কম তাই এই দিকেরটা কম, এবং এই দিকে হচ্ছে বেশি মানে সব থেকে বেশি, এই দিকে সব থেকে বেশি। আরেকটা ভাবে এটা মনে রাখা যায়, যদি হচ্ছে দেখাই তাহলে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে কি বাসুর। তো সেক্ষেত্রে এখন যদি বলি যে এইটা যখন থাকবে তখন এই পাশেরটা বড়, এবং যখন এই যে এইটা থাকবে তখন এই পাশেরটা হচ্ছে ছোট। তো এইটা মাথায় রাখতে হবে, এই যে এই পাশেরটা হচ্ছে কি ছোট, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা বললাম যে যেই দিকে মুখ করে থাকবে, যে এইটা হচ্ছে যদি এই দিকে মুখ করে থাকে তার মানে হচ্ছে এইটা ছোট এইটা বড়, আবার এই দিকেরটা মুখ করে রাখছে তার মানে এইটা হচ্ছে ছোট এইটা হচ্ছে ছোট এইটা হচ্ছে বড়। এইটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এটা এইদিকে মুখ করে আছে তার মানে এটা বড় এটা ছোট, এটা হচ্ছে এইদিকে মুখ করে আছে তার মানে এইটা বড় এইটা ছোট, এই জাস্ট হচ্ছে এইটুকুই। আর লেস দেন গ্রেটার দেনের এইটাই হচ্ছে মেইন। তাহলে এখানে হচ্ছে বলছে হালকা বস্তু, হালকা বস্তুর ক্ষেত্রে আমরা ধরছি হালকা বস্তুর হচ্ছে ছোট হাতের এম, এখানে হচ্ছে বলছে যে হালকা বস্তুর হচ্ছে ছোট হাতের এম ধরছি প্রথমের দিকে, এবং ভারী বস্তুর হচ্ছে কি বড় হাতের এম ধরছি। ছোট হাতের এম এর হচ্ছে গতিশক্তি কি বেশি, তাই এখানে বলছে যে হালকা বস্তুটির গতিশক্তি বেশি হবে। তো এখানে হচ্ছে এদিকে বেশি, দেখো এইটা হচ্ছে আমরা পুরো একদম কমপ্লিট করে বের করছি। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে কি জানবো, এর পরবর্তীতে আমরা জানবো যে দুটি বস্তুর যদি গতিশক্তি একই হয় তাহলে এর ভরবেগ কেমন হবে, তাহলে এর কোনটির ভরবেগ বেশি হবে সেই বিষয়টা এর পরবর্তীতে জানবো। এবং এর পরবর্তীতে জানবো যে গতিশক্তি কখনোই ঋণাত্মক হয় না। যদি এটা হচ্ছে একটু যদি একটু লেখে রাখছি সেটা যদি একটু বলি, যে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। কেন গতিশক্তি ঋণাত্মক হয় না, গতিশক্তির এখানে তো ভর ইকুয়াল হচ্ছে এম, বস্তুর ভর তো কখনো ঋণাত্মক হয় না, এইটা একটা ব্যাপার। তারপর হচ্ছে এখানে ভি স্কোয়ার দেওয়া আছে, বর্গতে কখনোই ঋণাত্মক হয় না। যখন বর্গ হয় কোনো কিছু যখন বর্গ হবে তখন সেটা যদি ঋণাত্মক মান থাকে তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে। সেই ক্ষেত্রে বর্গ কখনোই কি হয় না, বর্গ কখনোই হচ্ছে ঋণাত্মক হয় না। এই বর্গের মান যেহেতু ঋণাত্মক হয় না তাই হচ্ছে গতিশক্তির মান কখনো ঋণাত্মক হয় না। এইটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন আসবে, সেই খ নাম্বার প্রশ্ন তোমাদের লিখতে হবে। তারপর তো বললাম যে কোনটির ভরবেগ বেশি সেটা দেখাবো। তারপর হচ্ছে এবং বস্তুর ভরবেগের সাথে আরও কয়েকটা সম্পর্ক, মানে মোটামুটি আরও একটা ক্লাস লাগবে মানে অনুধাবনমূলক প্রশ্ন শেষ করতে। তারপর হচ্ছে গ এবং ঘ নাম্বারের জন্য আসলে যে কাজ করতে হবে সেই প্রশ্নগুলো সেই প্র্যাকটিসগুলোতে আমরা করব। তো সেই জন্য অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এবং তোমাদের হচ্ছে আরও বলে নেই যে তোমাদের যারা ফ্রেন্ড আছে যারা আসলে ইতিমধ্যে যাদের রেজাল্ট হয়েছে, যারা হচ্ছে টেনশনে আছে, মোটামুটি যারা কনফার্ম যে সায়েন্স নিয়ে পড়বে, তাদের হচ্ছে ভিডিওটি শেয়ার করবে। এবং একটা কথা বলি যে অন্ততপক্ষে নিজের জন্য না হলেও তোমার প্যারেন্টসদের জন্য হচ্ছে তোমার পড়ালেখা করতে হবে, কেননা এর একটা মাত্রই উপায় আছে যে পড়ালেখা করে তোমাকে হচ্ছে ভালো জায়গায় যেতে হবে। শুধুমাত্র কেনই তুমি করবে না, এই পড়াটা পড়েই তুমি হচ্ছে ভার্সিটিতে পাবে, এই পড়াটা পড়েই তোমাকে হচ্ছে কোথায় চান্স পাবে, তুমি মেডিকেলে চান্স পাবে, এবং এই পড়াটা পড়েই তুমি বুয়েটে চান্স পাবে, তাহলে কেন পড়বে না। তো দেখো ওই দিকে গেলে অবশ্যই তো তুমি হচ্ছে ভালো কিছু করতে পারবে। তো সেখান থেকে বলতেছি যে আসলে এখন থেকে বেশি করে পড়ো, কারণ এখন থেকে পড়া
পড়া শুরু করো, যা হবার তা হচ্ছে হয়ে গেছে, এটা আর বলে লাভ নাই। এটা হচ্ছে যা হবার তা হয়ে গেছে। রেজাল্ট কখনোই তার কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তার পরিশ্রম, তার মেধা এবং তার হচ্ছে কাজের কর্মদক্ষতা। তো সেটাই সেই অধ্যায়ে আমরা হচ্ছে পড়তেছি যে তোমার হচ্ছে কাজ করে যেতে হবে এবং তোমাদের হচ্ছে কাজ চেষ্টা করতে হবে, তাহলেই তুমি সফল হবে। এবং সফল হওয়ার চিন্তা না করে তোমাকে কাজ করে যেতে হবে, দেখবে সফলতা এমনি তোমার কাছে এসে ধরা দিবে। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে আসলে কী সমস্যা। কোনো সমস্যা বা কোনো বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।